রাস্তাটা যেন এত সুন্দর করে বাঁধে যেন বারবার ভেঙে যেতে না পারে, ঠিক আছে? আর বারবার বাঁধে বারবার ভেঙে ভেঙে চলে যাবে, আস্তে আস্তে ভাঙতে ভাঙতে ধরো বাড়ির ভিতরের দিকে চলে আসছে, ঠিক আছে? এরকম করে তো কদিন করে বাঁধবে এবার। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আজকে এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত সুখসাগর। যে সুখসাগর এই গ্রামটা কিন্তু একটা ঐতিহাসিক পরিচয় আছে। হ্যাঁ, এই সুখসাগর গ্রামে রাজ্য সরকারের সহযোগিতায় এবং এখানকার যে বিধায়ক, এমএলএ এবং প্রধান সাহেব এবং এই এলাকার এই যে গ্রামের যে জনপ্রতিনিধি মেম্বার, তাদের তত্ত্বাবধানে একটা বিরাট সুখবর, এই যে রাস্তা হতে চলেছে, এই পাকা রাস্তা নির্মাণের কাজ খুব ভালো। এই যে কাজটা চলছে, তো এই কাজটা এলাকাবাসীর দাবি আর একটু যদি এই যে সাইডগুলো কিছু কিছু গর্ত থাকার ফলে ভেঙে যাচ্ছে, সেগুলো যদি সুন্দর করে বাঁধিয়ে এই রাস্তাটা করা হয়, তাহলে এলাকাবাসীর কিন্তু মঙ্গল যাতায়াতের জন্য। কারণ অনেক সময় এই পুকুরে এই গর্তে গাড়ি পাল্টে খেয়ে ভেঙে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে। সেটা আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব। এবং কত মানুষ, একটু ঘুরি ক্যামেরাম্যান দেখান তো প্লিজ, কতটা মানুষ একটু দেখান। এবং এই এলাকার এই সমস্যাটাকে আমি দেখবো, একটু নিয়ে চলেন তো, চলেন চলেন সব, হ্যাঁ হ্যাঁ সব আসবে, ক্যামেরা একটু এইগুলো দেখাও। আচ্ছা, এই যে রাস্তা এই যে রাস্তার পরিস্থিতি দেখেন, ভেঙে চলে যাচ্ছে এবং এই রাস্তার যে বেহাল দশা, এই দশার জন্য এই রাস্তা কিন্তু টিকবে না। এবং রাস্তার কাজ হচ্ছে তো, এবং সমস্ত এই যে যারা এই রাস্তা করছে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা যে এই নির্মাণ কাজ চালু করেছে, তাদের কাছে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা থেকেই একটা দাবি, যাতে এই রাস্তায় যে অ্যাক্সিডেন্ট গুলো ঘটে একটু ভালো করে বাঁধালে এই রাস্তাটা কিন্তু টিকে যাবে। তো এখনো রাস্তার কাজ শেষ হয়নি, অবশ্যই এলাকাবাসী জনগণের কথা তারা কর্ণপাত করবে এবং এটা বাঁধানোর চেষ্টা করবে। কি পরিস্থিতি আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমি এখনই কিন্তু হুবড়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে, দেখছেন তো এই যে পরিস্থিতি, এটা সম্পূর্ণ আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখেন ভিডিওতে, এই যে সুখসাগর নাকাশিপাড়া থানা অন্তর্গত যে পাকা রাস্তার নির্মাণের কাজ চলছে এবং সেই কাজ চলাকালীন চরম বৃষ্টি হয়েছিল কয়েকদিন। সেই বৃষ্টিতে কিন্তু এই রাস্তার ভেঙে ভেঙে পুকুরের দিকে ফেটে চলে যাচ্ছে। তাই এই এলাকাবাসীর দাবি, যাতে অবশ্যই একটু নজর দিয়ে সুন্দর করে বাঁধালে তাহলে এই রাস্তাটা কিন্তু টিকবে, নাহলে এই রাস্তা করাই হবে, তাদেরও সেই খরচা করা হচ্ছে, টাকা কিন্তু খরচা হচ্ছে, কিন্তু সেটা কিন্তু ভেঙে চলে যাচ্ছে। তাই অবশ্যই এই যে মানুষের কাছে আমি কিছু প্রতিক্রিয়া নেব, বলছি এদিকে আসুন। এই যে রাস্তার ভাঙা পরিস্থিতি, জলে ভেঙে যাচ্ছে, এইটা যাতে সুন্দরভাবে বাঁধায় এবং এই রাস্তাটা হচ্ছে, অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার এবং এমএলএ এবং প্রধান সাহেব এবং মেম্বার, তাদের অসংখ্য ধন্যবাদ। এই যে তাদের মাধ্যম দিয়ে কাজটা বেরিয়েছে, কিন্তু এই কাজটা যাতে সুন্দরভাবে হয়, এই নিয়ে আপনি কি বলতে চাইছেন? এই নিয়ে শোনেন, এটা পিডব্লিউ রাস্তা হচ্ছে, এখানে গার্ডওয়াল যখনই করছে তখন ফাঁকা ফাঁকা করে কি বেঁধেছে, তখনই আমরা বললাম রাস্তা থাকবে না, আপনারা রাস্তা করবেন না, তাও আমাদের কথা শুনলো না। কিন্তু আবার ফের রাস্তা করছে, এই যে মাটি দিয়েছে, এই মাটি দিয়ে আবার ফের আপনার জিসিবি আসছে, আপনার ভেঙে যাচ্ছে, সেই মাটি তুলে আবার ফের রাস্তার কোলে দিচ্ছে, কোলে দেওয়ার পর আবার ফের ভেঙে যাচ্ছে। তারপর জিসিবি একদিন আসলো, আমরা বললাম এইভাবে মাটি আপনাকে কাটতে দেবো না, আপনারা মাটি দিচ্ছেন, পুকুরে চলে যাচ্ছে। কিন্তু এইখানে যদি ইট দিয়ে যদি না বাঁধান কিন্তু রাস্তা হবে না। এটা পিডব্লিউ রাস্তা, এইভাবে আপনি যেমন তেমন করে দিয়ে আপনি চলে যাবেন, রাস্তাটা করে দিয়ে আর রাস্তা ভেঙে কালকে চলে যাবে, এইভাবে আমরা রাস্তা করতে দেবো না। এই করে এই রাস্তাটা যে হচ্ছে, এখানকার ঠিকানাটা এখানকার সুখসাগর হ্যাঁ, নাকাশিপাড়া থানা, সুখসাগর, জেলা নদিয়া। তো আপনার দাবি যাতে এটা সুন্দর করে বাঁধানো হয়। এখানে ইট দিয়ে বাঁধাতে হবে, ইট দিয়ে না বাঁধালে পরে থাকবে না। আপনি ইট দিয়ে না বাঁধালে থাকবে না, কাঠ দিয়ে বাঁধে কোনো কাজ নেই, কাঠ দিয়ে বাঁধালেই চলে যাচ্ছে। আর এখানে বারবার আপনার টোটো টুকটুকি সব পাল্টে খেয়ে যাচ্ছে, আপনার দুটো টুকটুকি যাতে একটা সাইডে যাচ্ছে তাই পড়ে যাচ্ছে আপনার সাইডে। কিন্তু এই যে কাঠগুলো দেওয়া হয়েছে, এই কাঠের যে একটা শক্তি, সেটা কি দেখতে পাচ্ছেন? না, শক্তি নেই, দুর্বল, খুব দুর্বল। মনে হয় পাশের আঘাত দিয়েছে, পাশের আঘাত দিয়ে মনে হয় পুঁতেছে, মনে হচ্ছে একদম দুর্বল। কি অবস্থা, পাশের আগা পুঁতেছে, এখানে গার্ডওয়াল দিক, সেইটাই আমাদের ভালো। আর ওই কাঠের গার্ডওয়াল দিলে কখনোই থাকবে না। বলছি অনুরোধ, হ্যাঁ, বলছি আপনি কি এই গ্রামের?
থ্যাংক ইউ। বলছি এই যে আপনি গ্রামবাসী হিসাবে এই যে রাস্তাটা হচ্ছে আপনাদের, এটা সঠিকভাবে না বাদালে কিন্তু রাস্তা থাকবে না। তো এই নিয়ে আপনার কি বার্তা, মানে দাবি, একটা ভালোবাসার অন্তর থেকে দাবি করছেন, কি দাবি? আমি বলতে যাচ্ছি, এটা তো আমরা বারবার এটা কাঠ দিয়ে বাঁধানো হচ্ছে কিন্তু থাকছে না। তো আমাদের জনগণের দাবি যে এটা যেন ইটের এটা গার্ডওয়াল করে দেয়। এটা আমাদের মানে আমাদের এমএলএ এর কাছে থেকে আমাদের দাবি যে যেন এখানে আমাদের এমএলএ সাহেব সুপারিশ করে যেন এটা ইটের একটা গার্ডওয়াল করে দেয়। এটা আমাদের জনগণের পক্ষ থেকে একটা দাবি। এমনি রাস্তাঘাট সবকিছুই হচ্ছে, সমস্যা বলতে আমাদের ওখান থেকে নদীর পথে একটা রাস্তা যায়, ওটাও সমস্যা। ওটা একই পুকুরের ধার, সেম টু সেম, কিন্তু ওটাও একটা গার্ডওয়াল, মানে একই পুকুরের ধার দিয়ে ওটাও গার্ডওয়াল। তাহলে এই রোডে কটা গার্ডওয়াল প্রয়োজন? দুটো সেম এই ক্যাটাগরির যেভাবে রাস্তা ভেঙে পড়ছে এবং সরকারি যে লক্ষ লক্ষ টাকা অপচয় হয়ে নষ্ট হচ্ছে, সেই হিসাবে দাবি করছে এই রাস্তা যাতে গার্ডওয়াল ভালোভাবে করে সুন্দরভাবে বাঁধানো হয়, তারপরে রাস্তাটা করা হয়। এবং সেম এই ধরনেরই যে পরিস্থিতি, মাত্র একদম সেম টু সেম এই একই পর্যায়ে, সেটাও কিন্তু ওই গার্ডওয়াল এইভাবে ভেঙে গেছে এবং সেটাও কিন্তু গার্ডওয়াল বানাতে হবে, তবেই কিন্তু এটা সুন্দরভাবে রাস্তাটা টিকবে। তাই এলাকাবাসীর দাবি আপনারা অবশ্যই শুনুন। এটা যেন সুন্দরভাবে বাঁধিয়ে দেয় আর এটাকে যেন শান দিয়ে বাঁধানো হয়। আর রাস্তাটা যেন এত সুন্দর করে বাঁধা যেন বারবার ভেঙে যেতে না পারে, ঠিক আছে? আর বারবার বাঁধে বারবার ভেঙে ভেঙে চলে যাবে, আস্তে আস্তে ভাঙতে ভাঙতে ধরো বাড়ির ভিতরের দিকে চলে আসছে, ঠিক আছে? এরকম করে তো কদিন করে বাঁধাবে? এবার কাঠ এলো মানা করে শুনিনি, আমি বলিলাম এই গজা হবে না, বড় বড় ঘাটা দিই তো কবে, এখনো ঘাসে কাঠ কিচ্ছু হয়নি, ঘাট তো ভাঙছে না, তাহলে এটা বারবার ভাঙছে কেন? বলছি শোনা যাচ্ছে আপনি এখানে অ্যাক্সিডেন্ট করছিলেন? হ্যাঁ, এখানে অ্যাক্সিডেন্ট মাঝে মাঝেই হচ্ছে, 3-4টা গাড়ি। আমারটাও একবার হয়েছে, আমারটাও একবার হয়েছে, আরো দুটো গাড়ি এখানে হয়েছে মোট। হ্যাঁ, এখানে হয়েছে 3টে গাড়ি। হ্যাঁ, তাহলে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে এখানে পড়ে গিয়েছিল? হ্যাঁ, পড়ে গিয়েছিল। আকাশপাড়া থানা অন্তর্গত সুখসাগর ঘাটের পরিস্থিতি। বলছি এই যে রাস্তা ভেঙেছে, যাতে ভালোভাবে গার্ডওয়ালটা তৈরি হয়, এই দাবি করছেন? দাবি তো আমরা করবোই, নাহলে তো রাস্তায় তো প্রত্যেকটা গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাচ্চারা হাঁটতে পারছে না, বাচ্চারা সাইডে যেতে গিয়ে পড়ে যাচ্ছে, একটা গাড়ি পড়ে যাচ্ছে, যাতে হয় খুব তাড়াতাড়ি ব্যবস্থা করুন। অবশ্যই ভালোবাসার স্বার্থে, মানবতার স্বার্থে, জনগণের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে এই যে রাস্তা যেভাবে ভেঙে সরকারি টাকা অপচয় হচ্ছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, ক্যামেরাম্যান একটু ঘুরিয়ে দেখান কি পরিস্থিতি। এই রাস্তা কিন্তু ভেঙে 50% নষ্ট হয়ে গেছে। তাই আপনাদের কাছে দাবি করছি যে এই রাস্তার পাশে ভালোভাবে গার্ডওয়ালটা তৈরি করে অবশ্যই এই রাস্তাটা মেরামত এবং নির্মাণ কাজ করা হোক, এটাই কিন্তু এলাকার দাবি। এবং দ্বিতীয় কথা, সেম টু সেম ওই ঘাটের আগেও কিন্তু এই একই ভাবে গার্ডওয়াল তৈরি করে সেটাও কিন্তু রাস্তা মেরামত এবং নির্মাণের কাজ করা হোক, এটাই কিন্তু জনতার দাবি, এলাকাবাসীর দাবি, মানুষের দাবি। অবশ্যই এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন একটা মাত্র আপনাদের শেয়ারের মাধ্যমে। আমি বলছি নাকাশপাড়া থানা অন্তর্গত সুখসাগর গ্রাম থেকে রাখি মিডা জিরান। হ্যালো ইন্ডিয়া।